প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডরাইটিংয়ের একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ক্লাস করতে যাচ্ছি, যে স্ট্রাকচারের মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডরাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, যেমন কোনো কিছু করার কোনো অর্থ নেই বা মানে নেই অর্থে আপনি নো পয়েন্ট ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি ব্যবহার করে কীভাবে বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করাচ্ছি। আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই 496 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে নো পয়েন্ট ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজির যে ব্যবহার স্পোকেন এবং রাইটিংয়ে সেটি প্র্যাকটিস করাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই 496 পৃষ্ঠা খুলে আমার সঙ্গে প্র্যাকটিস করুন, তাহলে খুব সহজে আপনি আজকের লেসনটি আপনি বোঝার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, যেমন প্রথম যে বাক্যটি, এভাবে ভেঙে পড়ার কোনো অর্থ নেই বা এভাবে ভেঙে পড়ার কোনো মানে হয় না বা এভাবে ভেঙে পড়ার কোনো মানে নেই। পরের বাক্যটি, ইংরেজি ক্লাস চলাকালে বাংলায় কথা বলার কোনো মানে নেই বা ইংরেজি ক্লাস চলাকালে বাংলায় কথা বলার কোনো অর্থ নেই। আপনি নেগেটিভ সেন্টেন্সে নো পয়েন্ট ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি ব্যবহার করে কীভাবে আপনি নেগেটিভ সেন্টেন্স তৈরি করবেন এবং আপনি অ্যাফার্মেটিভ কোশ্চেন কাউকে স্পোকেন হিসেবে আপনি প্রশ্ন করবেন, যেমন এভাবে অযথা বসে থাকার কোনো মানে হয় কি বা এভাবে বসে থাকার কোনো মানে আছে কি। আপনি স্পোকেন ইংলিশে কীভাবে অর্থাৎ অ্যাফার্মেটিভ কোশ্চেন দিয়ে প্রশ্ন করবে সেটি প্র্যাকটিস করাবো। আপনারা এই দুটি ম্যাজিক স্ট্রাকচার দিয়ে আপনি কীভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিংয়ে হাজার হাজার বাক্য তৈরি সেটি প্র্যাকটিস করাচ্ছি। সো শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটি এনজয় করে আমি নিশ্চিত যে আপনারা এই লেসনটি শেখার মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিং স্কিলকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা লক্ষ্য করুন, কোনো কিছু করার অর্থ নেই বা মানে নেই অর্থে আপনি নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যে আপনি কীভাবে নো পয়েন্ট ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মেশনকে আপনি আইএনজি ব্যবহার করে কীভাবে বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করাচ্ছি। আমি এখানে আপনার স্ট্রাকচার দিয়েছি, আপনি এই স্ট্রাকচারগুলি ফলো করলে খুব সহজ আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিংয়ে এই বাক্যগুলি তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে এভাবে ভেঙে পড়ার কোনো অর্থ নেই বা এভাবে ভেঙে পড়ার কোনো মানে হয় না বা এভাবে ভেঙে পড়ার কোনো মানে নেই। আপনি নেগেটিভ সেন্টেন্সে নো পয়েন্ট ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি ব্যবহার করে কীভাবে বাক্য তৈরি করবেন, এই যে প্রথম যে ম্যাজিক স্ট্রাকচার আছে, লক্ষ্য স্ট্রাকচার নাম্বার 1। আপনি প্রথমে হচ্ছে দেয়ার ইজ প্লাস নো পয়েন্ট ইন, প্রথমে আপনি দেয়ার ইজ লিখবেন, তারপর হচ্ছে নো পয়েন্ট ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মেশনকে আপনি আইএনজি যুক্ত করবেন প্লাস হচ্ছে এক্সটেনশন। এটি আমি এখানে উইদিন ব্র্যাকেট দিয়ে দিয়েছি যে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ এটি নাবোধক বাক্য। আপনি প্রথম যে নাবোধক বাক্যটি আছে আপনি কীভাবে লিখবেন, লক্ষ্য করুন, এভাবে ভেঙে পড়ার কোনো অর্থ নেই বা এভাবে ভেঙে পড়ার কোনো মানে হয় না বা এভাবে ভেঙে পড়ার কোনো মানে নেই। প্রথমে আপনি দেয়ার ইজ লিখবেন, প্রথমে হচ্ছে দেয়ার ইজ THERE দেয়ার ইজ, ধরুন যে হচ্ছে নো পয়েন্ট ইন, there is no point in, তারপর হচ্ছে আপনি এই বাক্যের মূল ভাবের সঙ্গে আপনি আইএনজি যুক্ত করবেন। সো আমরা জানি যে এই বাক্যের মূল ভাব হচ্ছে ভেঙে পড়া, ভেঙে পড়া হচ্ছে মূল ভাব, এটির ইংরেজি হচ্ছে ব্রেক ডাউন, BREAKDOWN। সো এটির সঙ্গে আপনি আইএনজি যুক্ত করবেন, এই যে ভার্বের সঙ্গে আইএনজি। সো ইন ব্রেকিং ডাউন, ব্রেক ডাউনের আপনি এখানে আইএনজি যুক্ত করবেন, ব্রেকিং ডাউন। There is no point in breaking down, তারপর হচ্ছে এক্সটেনশন। আমরা এই বাক্যে বাকি অংশ হচ্ছে এভাবে, সো there is no point in breaking down। আমরা জানি এভাবে ইংরেজি হচ্ছে such a way, SUCH such a way। সো পুরো বাক্যটা আমি আবার বলছি, there is no point in breaking down such a way অর্থাৎ এভাবে ভেঙে পড়ার কোনো অর্থ নেই কিংবা এভাবে ভেঙে পড়ার কোনো অর্থ হয় না বা এভাবে ভেঙে পড়ার কোনো মানে নেই। আপনি লক্ষ্য করুন যে এই বাক্যটি নেগেটিভ বাক্য। সো আপনি এরকম নেগেটিভ বাক্য তৈরি করার জন্য আপনি শুধু এই ম্যাজিক স্ট্রাকচারটি ফলো করবেন, তাহলে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিংয়ে এ ধরনের হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। পরে যে বাক্যটি লক্ষ্য করুন যে ইংরেজি ক্লাস চলাকালে বাংলায় কথা বলার কোনো মানে নেই বা ইংরেজি ক্লাস চলাকালে বাংলায় কথা বলার কোনো অর্থ নেই বা কোনো মানে হয় না। নেগেটিভ বাক্য আপনি
এই স্ট্রাকচারটি ফলো করবেন। প্রথমে হচ্ছে দেয়ার ইজ, আপনি দেয়ার ইজ লিখলেন, দেয়ার ইজ। তারপর স্ট্রাকচার হচ্ছে নো পয়েন্ট, নো পয়েন্ট ইন, there is no point in। তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট আইএনজি। আপনি লক্ষ্য করুন যে আপনি ইঙ্গিত বাংলায় কথা বলা, there is no point in। ইংরেজি ক্লাস চলাকালে বাংলায় কথা বলা কোনো মানে নেই। বাংলায় কথা বলা হচ্ছে স্পিক ইন বেঙ্গলি। সো আপনি স্পিক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সঙ্গে আইএনজি যুক্ত করবেন। there is no point in স্পিক, এর সঙ্গে আপনি আইএনজি যুক্ত করবেন স্পিকিং ইন বেঙ্গলি। There is no point in speaking in Bengali। আপনি লক্ষ্য করুন যে ইংরেজি ক্লাস চলাকালে, কোনো কিছু চলাকালে আপনি ডিউরিং ব্যবহার করবেন, ডিউরিং ইংলিশ ক্লাস। এটা হচ্ছে বাকি অংশ। প্রথম হচ্ছে আপনি দ্য ইজ লিখলেন, তারপর হচ্ছে রুল অনুযায়ী হচ্ছে নো পয়েন্ট ইন, তারপর বাক্যের মূল ভাবের সঙ্গে আইএনজি। there is no point in, আমরা জানি যে বাংলায় কথা বলা হচ্ছে স্পিক ইন বেঙ্গলি। সো স্পিকের সঙ্গে আপনি এই যে ভার্বের সঙ্গে আইন যুক্ত করবেন, there is no point in speaking in Bengali। ইংরেজি ক্লাস চলাকালে এটি হচ্ছে এক্সটেনশন, সো ডিউরিং ইংলিশ ক্লাস, বা আপনি ডিউরিং দ্য ইংলিশ ক্লাসও লিখতে পারেন। পরে যে বাক্যটি ফলো করুন, এভাবে বসে থাকার কোনো মানে হয় কি? আপনি এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন, অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্য। আমরা জানি যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স দু ধরনের, প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্য, পরটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন অর্থাৎ না প্রশ্নবোধক বাক্য। আপনি এই অ্যাফার্মেটিভ কোশ্চেনটি কীভাবে আপনি তৈরি করবেন, আমি এখানে একটি ম্যাজিক স্ট্রাকচার দিয়েছি। আপনি যদি এই ম্যাজিক স্ট্রাকচারটি ফলো করেন তাহলে আপনি খুব সহজে এ ধরনের হাজার হাজার বাক্য আপনি অ্যাফার্মেটিভ কোশ্চেন তৈরি করতে পারবেন। প্রথমে হচ্ছে আপনি অ্যাফার্মেটিভ কোশ্চেন, প্রথমে হচ্ছে ইজ দেয়া প্লাস হচ্ছে কোনো মানে হয় কি, আপনি হচ্ছে এনি পয়েন্ট, কোনো মানে হয় না হচ্ছে নো পয়েন্ট নেগেটিভ সেন্টেন্সে। আর অ্যাফার্মেটিভ কোশ্চেনে কোনো মানে হয় কি বা কোনো অর্থ আছে কি, আপনি এনি পয়েন্ট ইন, ইজ দেয়া প্লাস এনি পয়েন্ট ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করবেন, প্লাস এক্সটেনশন প্লাস শেষে হচ্ছে কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দেবেন। আমি এখানে উইদিন ব্র্যাকেট লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেনের স্ট্রাকচার। সো আপনি এই বাক্যটি ফলো করুন, তাহলে আপনি খুব সহজে এই ধরনের হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। যেমন এভাবে বসে থাকার কোনো মানে হয় কি, বা এভাবে বসে থাকার কোনো মানে কোনো অর্থ আছে কি? আপনি এই অ্যাফার্মেটিভ কোশ্চেনের প্রথমে হচ্ছে আপনি ইজ দেয়া, আপনি স্পোকেনে মানে হয় কি অর্থে প্রথমে আপনি ইজ দেয়া প্লাস হচ্ছে এনি পয়েন্ট ইন লিখবেন, এনি পয়েন্ট ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এবার কি ভার্ব হচ্ছে বসে থাকা হচ্ছে সিট। ইজ দেয়ার এনি পয়েন্ট ইন, আপনি এই যে সিটের সঙ্গে আপনি আইএনজি যুক্ত করবেন, ভার্ব হচ্ছে সিট, এর সঙ্গে আইএনজি, সিটিং। ইজ দেয়ার এনি পয়েন্ট ইন সিটিং, আপনি তারপর বাকি অংশ হচ্ছে যে এক্সটেনশন হচ্ছে এভাবে, সো সাচ এ ওয়ে, এবং এই হচ্ছে সাচ এ ওয়ে। শেষে আপনি এই যে কোশ্চেন মার্ক প্রশ্ন চিহ্ন দিবেন, ইজ দেয়ার এনি পয়েন্ট ইন সিটিং সাচ এ ওয়ে। আপনি নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ কোশ্চেন, নাবোধক বাক্য এবং অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্যে আপনি কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন আমি সেটি আপনাদেরকে আরও ভালোভাবে দেখিয়ে দেবো। আপনারা আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। পরে যে বাক্যটি ফলো করুন, এভাবে সময় অপচয় করার কোনো মানে নেই বা এভাবে সময় অপচয় করার কোনো অর্থ নেই। আপনি নেগেটিভ সেন্টেন্সের বাক্যটি এই যে স্ট্রাকচার দিয়ে কীভাবে করবেন, আপনি এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, এভাবে সময় অপচয় করার কোনো মানে নেই বা অর্থ নেই, এটি নেগেটিভ সেন্টেন্স। সো আপনি প্রথমে হচ্ছে দ্য ইজ ব্যবহার করবেন, দ্য ইজ প্লাস হচ্ছে নো পয়েন্ট ইন, there is no point in, তারপর হচ্ছে বাক্যের মূল ভাবের সঙ্গে ভার্বের সঙ্গে আপনি আইএনজি যুক্ত করবেন। লক্ষ্য করুন যে এখানে ভার্ব হচ্ছে সময় অপচয় করা, সো আমরা জানি সময় অপচয় হচ্ছে ওয়েস্ট টাইম। সো আপনি এই ওয়েস্ট হচ্ছে মূল ভাব, এর সঙ্গে আপনি আইএনজি যুক্ত করবেন, WASTING। সো there is no point in wasting time। বাকি অংশ হচ্ছে এভাবে, such a way।
সো দ্যার ইজ নো পয়েন্ট ইন ওয়েস্টিং টাইম সাচ এ ওয়ে, অর্থাৎ এভাবে সময় অপচয় করার কোনো মানে নেই বা এভাবে সময় অপচয়ের কোনো অর্থ নেই। নেগেটিভ সেন্টেন্স। পরের বাক্যটি ফলো করুন। এভাবে ফেসবুক ব্যবহার করার কোনো মানে নেই বা এভাবে ফেসবুক ব্যবহার করার কোনো অর্থ নেই। অল দ্য সেম সেন্টেন্স অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য। সো প্রথমে হচ্ছে আপনি দ্যার ইজ প্লাস হচ্ছে নো পয়েন্ট ইন। আপনি লক্ষ্য করুন যেখানে মূল ভাব বানানোর সঙ্গে আইন যুক্ত করবেন। ব্যবহার করা হচ্ছে আমরা জানি ইউজ, এর সঙ্গে আইন যুক্ত করবেন। দ্যার ইজ নো পয়েন্ট ইন ইউজিং বাকি অংশ ফেসবুক। সো দ্যার ইজ নো পয়েন্ট ইন ইউজিং ফেসবুক। এভাবে বাকি আছে, আপনি এভাবে লিখবেন দ্যার ইজ নো পয়েন্ট ইন ইউজিং ফেসবুক। এভাবে ইংরেজি আপনি এই যে উপর দেখিয়ে দিয়েছি। সো সাচ এ ওয়ে। আমি পুরো বাক্যটা আবার বলছি, এভাবে ফেসবুক ব্যবহার করার কোনো মানে নেই বা এভাবে ফেসবুকের কোনো অর্থ নেই। দ্যার ইজ নো পয়েন্ট ইন ইউজিং ফেসবুক সাচ এ ওয়ে। এভাবে ফেসবুক ব্যবহার করার কোনো অর্থ নেই বা মানে নেই। পরে যে বাক্যটি ফলো করুন। অযথা বন্ধুদের সঙ্গে আড্ডা মারা কোনো মানে হয় কি? আপনি কাউকে প্রশ্ন করেন যে এভাবে বন্ধু বান্ধব নিয়ে বা এভাবে বন্ধুদের সঙ্গে আড্ডা মারা কোনো অর্থ হয় কি বা মানে হয় কি বা মানে আছে কি? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন। এই যে আপনি স্ট্রাকচারটি এটি দিয়ে লিখবেন। প্রথমে হচ্ছে ইজ দেয়া, প্লাস হচ্ছে এনি পয়েন্ট ইন। কোনো মানে হয় কি হচ্ছে এনি পয়েন্ট ইন, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এবার কি ভার্ব হচ্ছে আড্ডা মারা বা আড্ডা দেওয়া। ইংরেজি হচ্ছে আমাদের চ্যাট উইথ। বন্ধুদের সঙ্গে হচ্ছে CHATT চ্যাটিং উইথ ফ্রেন্ডস। ইজ দ্যার এনি পয়েন্ট ইন চ্যাটিং উইথ ফ্রেন্ডস? আপনি অযথা ইংরেজি হচ্ছে আননেসেসারিলি। সো ইজ দ্যার এনি পয়েন্ট ইন চ্যাটিং উইথ ফ্রেন্ডস আননেসেসারিলি? NECESSARILY। শেষে আপনি প্রশ্ন চিহ্ন দিবেন। ইজ দ্যার এনি পয়েন্ট ইন চ্যাটিং উইথ ফ্রেন্ডস আননেসেসারিলি? অর্থাৎ অযথা বন্ধুদের সঙ্গে আড্ডা মারার কোনো মানে হয় কি? ইজ দ্যার এনি পয়েন্ট ইন চ্যাটিং উইথ ফ্রেন্ডস আননেসেসারিলি? আপনি বলেন যে এভাবে ঝগড়া করার কোনো মানে হয় কি? ইজ দ্যার এনি পয়েন্ট ইন কোয়ার্লিং সাচ এ ওয়ে? এভাবে ঝগড়া করার কোনো মানে হয় কি? ইজ দ্যার এনি পয়েন্ট ইন কোয়ার্লিং সাচ এ ওয়ে? এভাবে ঘুমিয়ে থাকার কোনো মানে হয় কি বা এভাবে ঘুমিয়ে থাকার কোনো অর্থ আছে কি? ইজ দ্যার এনি পয়েন্ট ইন স্লিপিং সাচ এ ওয়ে? এভাবে দৌড়ানোর কোনো মানে হয় কি বা এভাবে দৌড়ানোর কোনো অর্থ হয় কি? ইজ দ্যার এনি পয়েন্ট ইন রানিং সাচ এ ওয়ে? আপনি এভাবে খেলার কোনো মানে হয় কি? ইজ দেয়ার এনি পয়েন্ট ইন প্লেইং সাচ এ ওয়ে? আপনি স্পোকেন ইংলিশে আপনি এই যে ম্যাজিক স্ট্রাকচারটি অ্যাফার্মেটিভ কোশ্চেন আপনি তৈরি করার জন্য এই স্ট্রাকচারটি আপনি ফলো করবেন, তাহলে আপনি অ্যাফার্মেটিভ কোশ্চেনে আপনি হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বই 496 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে কোনো কিছু করার অর্থ হয় কি, অর্থ হয় না বা অর্থ হয় কি, অর্থে আপনি কীভাবে নো পয়েন্ট ইন এবং এনি পয়েন্ট ইন ব্যবহারকে কীভাবে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড থেকে হাজার বাক্য তৈরি করেন সেটি বেস করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারিতে দক্ষ হচ্ছেন, তাহলে আপনার আমার লেখা 676 পৃষ্ঠা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আমরা ভিডিওতে বইয়ের পৃষ্ঠা বলা হচ্ছে, কোন পৃষ্ঠা থেকে বইটি চর্চা করা হচ্ছে। আপনারা যদি নিয়মিত ভিডিও এবং বইটি মিলে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ হতে পারবেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি চর্চা করুন। যারা বইটি এখনও আমাদের কাছ থেকে সংগ্রহ করেনি, আপনারা যদি বইটি সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার জন্য নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেতে ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সময় আপনি নোটিফিকেশন পান। আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। আপনার সঙ্গে ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।